বাবা গো বাবা, হে কচু দেখে আমার থেকে অনেক লম্বা। তাই তো ভগবানের ভোগে যাওয়ার আগে আমি একটা ভিডিও বানিয়ে নিই। সকলকে আমন্ত্রণ জানাই একটি বৃষ্টিপূর্ণ সকালের ব্লগে, যেখানে থাকবে ভরপুর রান্না বান্না, যেখানে একটি লম্বা কচুর আত্মকাহিনী থাকবে। এই লম্বা কচুকে মা দেখি, আমি তো কালকে ছবি তুলেছিলাম, আজকে দেখি মা এটাকে আমি নাচতে এটাকে বানিয়ে সুন্দর করে শাক বানিয়ে দিয়েছে, তারপর হচ্ছে ভাজি বানিয়ে দিয়েছে। এখানে মা আরও অনেক কিছু রান্না করছে, পনিরের ডালনা রান্না করার জন্য পনির ভাজছে। আর এদিকে আমার বাবা ভাই দুজনে সবজি বানানোতে কাজ করছে, আর আমি এখানে একটু মশলাটা নাড়া দিচ্ছি। আসলে আমাদের ঘরে সব কাজই মিলেমিশে হয়, আর রান্না বান্নাটা একটু বেশিই হয়, আমরা মিলেমিশে করি। তারপরে মোটামুটি রান্না বান্না কমপ্লিটের দিকে আমার মার ফেভারেট আজকে রান্না করেছে পনিরের ভুর্জি, যেটা রেসিপিটা যদি চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর রান্না হওয়ার পরে সবগুলো ভোগের থালায় সুন্দর করে বেড়ে দেওয়া হচ্ছে, ভগবানেরকে ভোগ নিবেদন করা হবে। ভগবানের ভোগের থালা যত সুন্দর করে সাজিয়ে দিবেন, ভগবানের দৃষ্টি আপনার উপরে আরও বেশি পড়বে, ভগবানের কৃপা আরও বেশি আপনার উপরে পড়বে। তো যথেষ্ট সম্ভব আপনি নিজের সাধ্য অনুযায়ী ভগবানের ভোগের থালা সাজিয়ে ভোগ নিবেদন করবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে কতগুলো আইটেম ছিল। আজকে অন্নদা একাদশী দ্বাদশী পারণের জন্য ভোগ নিবেদনের জন্য এত কিছু রান্না হলো। আর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, আর এরই সাথে দর্শন করুন আমার নিতাই গৌড়ের। দেখুন আজকে নিতাই গৌড়কে এত কিউট লাগছে। আসলে জন্মাষ্টমীতে আমি চোখ টোক ফুটিয়েছি, এখন আরো বেশি ইউনিক লাগছে, আরো মায়াবী লাগছে। তো আজকে এতটুকুই, আবার আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে আসবো। হরে কৃষ্ণ, রাধে রাধে।